নিতুর মাহবুব ভাই, লেখিকা তীর্ধানিকা। পর্ব ১। নিতুর ছোটবেলাকার কথা। ঈদের ছুটিতে নিতুরা মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল। নিতু তখন ক্লাস 4-এ পড়ে। ঈদের ছুটিতে নিতুর কাজিনরা সবাই একসঙ্গে হয়েছে নানু বাড়িতে। সবাই একসাথে খেলা, একসঙ্গে ঘুম। সেবার এক লজ্জার কাণ্ড হলো। রাতে ঘুমের ঘোরে নিতু বিছানা ভিজিয়ে ফেলল। নিতুর কখনোই এমন হয় না। সেবার কি করে যে হলো। শুধু কি ভেজানো, তোশকের নিচে মামির টাকা ছিল, তাও ভিজল। খাটের তলায় ফলের ঝুড়ি রাখা ছিল, তাতে রাখা ফলগুলোও ভিজল। কি লজ্জা, কি লজ্জা! সেই খবর কি করে যেন সবার কাছে পৌঁছে গেল। বাড়ি শুদ্ধ কাজিনদের মধ্যে রটে গেল নিতু বিছানায় মুতু করে সব টাকা পয়সা ভিজিয়ে ফেলেছে। ব্যাস, সেই এক কাণ্ড। নিতুর নাম হয়ে গেল মুতুকন্যা। নামটা কে দিল? নিতুর কাজিনদের মধ্যে সবথেকে দুষ্টু যে সে, আর সেই ব্যক্তিটি হলেন মাহবুব ভাই। মাহবুব ভাই তখন কলেজিয়েট পড়েন, ক্লাস 8। দারুণ ব্রিলিয়ান্ট আর সবার কাছে জনপ্রিয়। ভালো ভালো গল্প বলেন, ভালো ছবি আঁকেন, পৃথিবীর সবথেকে মজার জোকসগুলো জানেন, ভালো ক্যারাম খেলেন, ফট করে গাছে চড়ে যান, পুকুরে সাঁতারে কেউ তাকে পেছনে ফেলতে পারে না, পয়সা, পেন্সিল আর ছোট্ট সুতা দিয়ে দারুণ সব ম্যাজিক দেখাতে পারেন। গুণের শেষ নেই। মাহবুব ভাই যা বলেন সেটাই সবার কাছে স্লোগানের মতো হয়ে যায়। ব্যাস, নিতুকে তার দেয়া মুতুকন্যা নামেই সবাই খেপালো খুব। নিতু এত কেঁদেছিল। তারপর অবশ্য মাহবুব ভাই সবাইকে বলেছিলেন নিতুকে যেন আর কেউ মুতুকন্যা না বলে। বাকিরা ডাকলো না ঠিকই, কিন্তু মাহবুব ভাই সুযোগ পেলেই নিতুকে ডাকেন মুতুকন্যা। সেই থেকে নিতুর মাহবুব ভাইয়ের উপর ভীষণ রাগ। বড় হতে গিয়ে নিতুর সেই রাগ যে কখন অনুরাগ হয়ে গেল নিতু টেরই পেল না। নিতু যখন কলেজে উঠল তখন অনুভব করলো একটা মানুষের কথা মনে হলেই তার বুকের ভেতরটা কেমন খা খা করে, মোচড় দিয়ে ওঠে অনুভূতিগুলো। মানুষটার আশেপাশে গেলে তো আর কথাই নেই। ঘন ঘন নিঃশ্বাস পড়ে, মাথাটা কেমন ভন ভন করে ঘুরে, আর হাত পা যেন একেবারে আটকে যায়, চলতেই চায় না। মানুষটার কেউ নয়, মাহবুব ভাই। ব্যাস, তারপর তো নিতুর এই প্রেমের গল্পটা। শুধু ভালোবাসা নামক অসুখে ভোগেই বুঝি বেচারির এত কাহিল হলো। আহারে, এমন কেন হয় ভালোবাসা? কেন? শাড়ি পরে নিতু হাঁটতে পারছে না। শাড়ির কুচি বারবার পায়ে প্যাঁচ খেয়ে বেঁধে যাচ্ছে। কয়েকবার সে পড়ে যেতে গিয়েও সিঁড়ির রেলিং ধরে নিজেকে সামলালো। আজ তার 17তম জন্মদিন। এই জন্মদিন তার অন্য জন্মদিনগুলোর থেকে বিশেষ, কারণ আজ মাহবুব ভাই আসার সম্ভাবনা আছে। গত 3টে জন্মদিনের একটাতেও মাহবুব ভাই আসেননি। নিতু ভয়ে ভয়ে একবার জিজ্ঞেস করেছিল, আপনি কেন আসেননি আমার জন্মদিনে? মাহবুব ভাই তখন মেজাজ গরম করে বলেছেন, তুই কি সেবার রানী যে তোর জন্মদিন হলেই আসতে হবে? তুই হলি মুতুকন্যা। মুতুকন্যার জন্মদিন? দেখা যাবে কেকের ওপরে মুতু করে বসে আছিস, কেক কামড় দিয়েই মুতুর গন্ধ। তোর সাহস কি করে হয় আমাকে মুতু জন্মদিনের দাওয়াত দেওয়ার? কথা শুনে সঙ্গে সঙ্গে নিতুর চোখে পানি চলে এসেছে। তিনি কি ভাবেন নিজেকে? রাজা? মোগল সম্রাট আওরঙ্গজেব? কেকে মুতু বিষয়ক কঠিন কথায় নিতু পুরো 3 দিন কেঁদে ভাসিয়েছিল। তবে নিতুর মন বলছে এবার তিনি আসবেনই। যদি না আসেন তাহলে এক মুঠো ঘুমের ওষুধ খেয়ে নিতু মরে যাবে। ঘুমের ওষুধ তার সঙ্গেই আছে। বড় চাচা আর মায়ের থেকে এইসব ঘুমের ওষুধ সে জমিয়েছে। মাহবুব ভাই না এলে জন্মদিনের কেক কাটার পরপরই সে টুপ করে তা গিলে নেবে। যে জীবনে জন্মদিনে মাহবুব ভাই নেই, সে জীবন বেঁচে থাকার মানেই হয় না। এর থেকে মৃত্যু ভালো। এরপর পালন হবে তার মৃত্যুদিন। বাবার সামনে পড়তেই তিনি হেসে বললেন, বাহ, তোমাকে তো শাড়ি পরে একদম মায়ের মতো দেখাচ্ছে। কে পরিয়ে দিল মামনি? বড় চাচি। লুকিং সো প্রিটি। দেখি দেখি মামনি, এদিকে আসো তো। বলেই বাবা নিতুর মাথায় টুপ করে একটা চুমু খেয়ে নিলেন। বড় হও মামনি, আকাশ ছোঁয়া বড় হও, হাজার জন্মদিন নিয়ে বেঁচে থাকো। নিতুর মন খারাপ হয়ে গেল। বাবা এরকম করলে তো সেই জন্মদিনে ঘুমের ওষুধ খেয়ে মরতে পারবে না। থাক, পরের জন্মদিনে মরার ব্যাপারটা ভেবে দেখা যাবে। কেক কাটতে গিয়ে নিতুর আরেকবার চোখ বুলালো চারিদিকে। না, মাহবুব ভাই আসেননি। অথচ তার মা, বাবা, ছোট বোন ঈশিতা সবাই এসেছে। নিতুর বুক ভেঙে এলো। কি এমন কাজ থাকে যে তিনি নিতুর জন্মদিনে আসতে পারেন না? নিতু তো মাহবুব ভাইয়ের জন্য পৃথিবীর সব ইম্পর্টেন্ট কাজ বিসর্জন দিতে পারে। জন্মদিনের কেক মুখে নিয়ে নিতু মনে মনে বলল,
আমি আর আপনার জন্য অপেক্ষা করব না। না না না, আপনি আমার অপেক্ষা আগ্রহ কিছুই বোঝেন না। রাত হলো, এক সময় বাড়ি ভর্তি সব গেস্ট বিদায় হলো। তখনই মা এসে ডাকলেন, নিচে আয় নিতু, মাহবুব এসেছে তোর বন্ধু বান্ধব সঙ্গে করে। সব কি ব্রিলিয়ান্ট, কথা বল গিয়ে, পড়াশোনায় বেশ ইন্সপাইরেশন পাবি। নিতুর গলা শুকিয়ে কাট। এখন তার আসার সময় হলো? নিতু শাড়ি খুলে হাফ প্যান্ট পরে বসে থাকলেই কি তাকে আসতে হবে? এই যে আজ নীল জামদানি পরে নিতুকে নীলপরীর মতো দেখাচ্ছিল, সেটা তো তিনি মিস করে গেলেন। নিতু কাঁপা পায়ে এগিয়ে গিয়ে ক্লজেট থেকে স্কার্ট বের করলো। অবশ্য লাল স্কার্টেও নিতুকে মিষ্টি লাগে দেখতে। নিতুর স্কার্ট পরা হলো না। মাহবুব ভাই এর আগেই ঘরে চলে এসেছেন। কিরে, কি করছিস? তোর ঘরের এসি কি ঠিক আছে? তোর বাবা সারা বছর কি ঘোড়ার ডিমের ইনকাম করে বলতো? এলেই শুনি তোদের ড্রয়িং রুমের এসি কাজ করছে না। এরকম বাড়িতে বন্ধুবান্ধব নিয়ে আসাও তো বেজ্জতি, অথচ দাওয়াত দেওয়ার সময় তো গদগদ করেন, এসো কিন্তু। নিতুর মন খারাপ হয়ে গেল। মাহবুব ভাই এসি ছাড়লেন। নিতুর বিছানায় ধপাস করে চিত হয়ে শুয়ে পড়লেন। স্কার্ট হাতে এরকম দাঁড়িয়ে আছিস কেন? বিশ্ববাসীকে কি তোর সরু দুটো ঠ্যাং দেখিয়ে ভয় পাইয়ে মারতে চাস? নিতু বিষণ্ণ মুখে স্কার্ট পরল। ডান পায়ে এটা কিসের দাগ? কেটে গেছে। কি করে? রিক্সা থেকে পড়ে গিয়েছিলাম। আর কোথাও কাটেনি? নিতু নাসূচক মাথা নাড়ল। সে মিথ্যে বলেছে। বা পাশে কোমরের কাছেও তার অনেকখানি কেটেছে। যতই যাই হোক, সে তো আর মাহবুব ভাইকে কোমর দেখাতে পারে না। নিতু বাঁদিকে কোমরের কাছের স্কার্টটা আড়ষ্টভাবে একটু উপরে টেনে নিল। কোমরেও কেটেছিল নাকি দেখি। নিতু দেখালো না, শক্ত করে স্কার্ট ধরে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে পড়ল। অবশ্য যেভাবে ব্যাঙের মতো লাফাস তুই, তোর তো এতদিনে পুরো অঙ্গ ব্যবচ্ছেদ হয়ে যাওয়ার কথা। যেভাবে আমরা ব্যাঙ ব্যবচ্ছেদ করি। ব্যাঙ ব্যবচ্ছেদ বুঝিস তো? ডিসেকশন। নিতু মাথা নাড়ল। মাহবুব ভাই কি জানেন না নিতু সায়েন্স থেকে পড়ছে? ক্লাসের বায়োলজিতে সে সবসময় হাইয়েস্ট স্কোর করে। কেমন কাটলো দেখি? স্টিচ লেগেছে? না। তাহলে কি ঘোড়ার ডিমের কাটা কাটলি যে দাগ হয়নি? যত সব আহ্লাদি। যেন নিতুর কোমর বেশি কেটে না যাওয়ায় মাহবুব ভাইয়ের খুব রাগ হলো। নিতু ঠোঁট কামড়ে বলল, দাগ হয়েছে, অনেক দেবে গেছে। ডাক্তার বলল স্টিচ লাগবে না। আমি তো আন্ডার 18। এই সময় শরীর প্রোটেক্টিভ হয়, এমনিতেই ঠিক হয়ে যাবে। তুই কি আন্ডার 18 নাকি? কততম জন্মদিন এটা তোর? 17। বলিস কি, আধা ভুঁড়ি তো হয়ে গেলি। আর ডাক্তারের কি মাথা খারাপ যে তোর কোমর হাতে স্টিচ করবে? কাঠির মতো কোমর, এখানে স্টিচ করতে গেলে দেখা যাবে বেচারার নিডলটাই ভেঙে গেছে। আবার হয়তো পিঁপড়ের সাইজে কেটেছিস। নিতু চোখ বন্ধ করে কোমরের কাছে স্কার্টটা নামিয়ে ধরল। 3 ইঞ্চি জায়গা মতো কেটেছে, এখনও শুকোয়নি। এই কাটা কোমরের ব্যথা নিয়েও সে আজ মাহবুব ভাইয়ের জন্য শাড়ি পরেছিল। পেটিকোটের নাড় বাঁধার সময় ব্যথায় তার চোখে পানি চলে এসেছিল। কাটা জায়গার দিকে তাকিয়ে মাহবুব ভাই ভ্রুকুচকে বললেন, কই, আমি তো একটা কালো তিল ছাড়া কিছুই দেখছি না। পিঁপড়ের সাইজও তো নয়, পিঁপড়ের ডিমের সাইজে কেটেছিস, এটা কোনো ব্যথা হলো? নিতু এগিয়ে এসে স্কার্টটা আরও নামিয়ে ধরল। সমস্ত জায়গা ব্যথায় কালচে লাল হয়ে আছে। তিনি কি চোখে দেখতে পান না? তিনি কি অন্ধ? মাহবুব ভাই কাটার জায়গার ওপরে শক্ত করে টোকা দিলেন। নিতু ব্যথায় কোকিয়ে উফ বলে চোখ বন্ধ করে ফেলল। কাটা দেখাতে বলছি, তোর নীল প্যান্টই নয়। সবাইকে এমন দেখাস নাকি? লজ্জার তো দেখি কোরবানি করে দিয়েছিস, ছি। নিতু আহত মুখে হাঁ করে তাকিয়ে রইল। সে তো মাহবুব ভাইকে নিজের মানুষ মনে করে দেখিয়েছে। মাহবুব ভাই এবার ব্যথার জায়গায় আরও 100 গুণ বেশি ব্যথা দিয়ে নিতুর স্কার্টটা উপরে টেনে দিলেন। স্কার্টের রাবারটা স্প্রিং করালেন ঠাস করে। আরও কাটুক তোর, কেটে কুটে রেকর্ড তৈরি কর, জন্মদিনে দোয়া করে দিলাম, যা। তারপর বিছানায় রাখা নিতুর নীল জামদানিটার উপরে মাহবুব ভাই জুতো নিয়ে গড়াগড়ি খেলেন। শাড়িটা কুচকে ঘাড় গলা মুছতে মুছতে বললেন, যা কেক নিয়ে আয়, আমার খুব টায়ার্ড লাগছে, একটু শুয়ে নি। আর শোন, নিচে আমার বন্ধুদের ভালো করে খাবার দাবার দেওয়া হচ্ছে কিনা দেখে আসিস। তোদের বাড়িতে আপ্যায়নের যা ছিঁড়ি। মাহবুব ভাইয়ের মেজাজ খারাপের মতো কপাল কুঁচকে শুয়ে পড়লেন। নিতু মনে মনে বলল, আমি কাউকে আমার ঘরে জুতো পায়ে আসতে দিই না, শুধু আপনাকেই দিই। এই যে আপনি জুতো পায়ে বিছানায় শুলেন, তাও আমি 1 ফোঁটা রাগ করিনি।
এত যে কঠিন আর কষ্ট দেওয়ার কথা বলেন তাও আমি রাগ করি না। কেন জানেন? জানেন না, আপনি তো একটা নিষ্ঠুর গাধা। আপনি কোনোদিনই কিছু বুঝেন না মাহবুব ভাই। নিতু কেক নিতে নিচে এসে দেখলো মাহবুব ভাইয়ের শুধু বন্ধু নয়, 4টে বান্ধবীও এসেছে। সবাই নিতুর থেকে লম্বা আর কি যে স্টাইলিশ। উফ, এক একজনের চুল তো শ্যাম্পুর বিজ্ঞাপনের মতো সুন্দর। নিতুর মন এবার আরও কয়েকশো গুণ বেশি খারাপ হয়ে গেল।